আমরা যে ঘুমিয়ে যাইনি এখনো সেটা আমরা বোঝানোর জন্য আমরা আন্দোলনটা চলমান রাখতে চাই সারা বাংলাদেশের সকল পলিটেকনিকের মতামতের ভিত্তিতে। একটি রুম খোলা রেখে কোনোভাবে প্রতিষ্ঠানিক কাজ চালানো যায় না। শাটডাউন তো সম্পূর্ণটা হবে, কোনোভাবে এক অংশ খোলা রেখে দোকানের এক পাশের আইসক্রিম বিক্রি করবে আর চকলেটের দোকানটা বন্ধ হয়ে যাবে, সেটা তো হতে পারে না। আজকে আমাদের আন্দোলনের মূল বিষয়টা হচ্ছিল শাটডাউন কর্মসূচি। তো যেহেতু আমাদের 21 দিনের টাইম দেওয়া হয়েছে, তো এখন আমরা শিথিলভাবে আন্দোলনটা চালিয়ে যাওয়ার নিয়ত করেছি। তো এটার জন্য আমরা মূলত আমরা প্রতিষ্ঠানের প্রত্যেকটি ডিপার্টমেন্টে তালা দেওয়া হয়েছে আমাদের। এটাতে আমাদের এখনও পর্যন্ত যে আমরা শিক্ষকদের এবং আমাদের সকল ধরনের ডিপার্টমেন্টে তালা দিয়েছি, এটাতে কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত হয়নি। আচ্ছা, মূলত আমাদের যখন কমিটিটা গঠন করা হলো, কমিটি গঠন করার পরে আমাদের কিন্তু মূলত কিছুদিনের জন্য আন্দোলনটা স্থগিত করা হয়েছিল। কিন্তু তার পরবর্তীতে আমাদের যে ডিজি মহোদয় তিনি আবার একটা বক্তব্য দেন যে আমাদের কিছু দাবি যৌক্তিক, কিছু দাবি অযৌক্তিক। তো এর জন্য সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীরা আবার পুনরায় ক্ষোভে ফেটে পড়ে। আন্দোলন চলছিল, তার মধ্যে আন্দোলন বন্ধ করা হয়েছিল এবং তারপরে যখন আবার ডিজি মহোদয় আবার অন্যরকম কথা বলে তখন সবাই ক্ষোভে ফেটে পড়ে। আসলে আমাদের আজকে কর্মসূচি ছিল যে কমপ্লিটলি শাটডাউন করে দেওয়া প্রত্যেকটি পলিটেকনিক। ইতিপূর্বে আপনারা খবর পেয়েছেন হয়তো যে আমাদের অন্যান্য পলিটেকনিক প্রায় সিংহভাগ পলিটেকনিকগুলো শাটডাউন করে দেওয়া হয়েছিল। তা আমরা প্রত্যেকটি পলিটেকনিকই শাটডাউন করতে চাই। আপনারা অবগত আছেন যে আমাদের একটা কমিটি গঠন করা হয়েছে সচিবালয় থেকে। তো সেই কমিটির প্রতি আমরা সম্মান রাখি, কমিটির কার্যক্রমের প্রতি সম্মান রাখি এবং 21 দিনব্যাপী যে সংস্কারের কাজ চলবে সেই 21 দিনব্যাপী আমরা এই ক্যাম্পাস প্রশাসনিক ভবন তালাবদ্ধ রাখবো, কমপ্লিটলি শাটডাউন রাখবো। কোনো কার্যক্রম আমরা করব না, শিক্ষার্থীরা কার্যক্রম করবেন না। এবং আমাদের যে শিক্ষক মহোদয়রা আছেন আমরা খুব সম্মানের সাথে তাদেরকে গতকালও বলেছি, আজকেও বলেছি যে আমরা আজকে এই কর্মসূচি পালন করছি। ওনারা দ্বিমত পোষণ করেননি, কারণ ওনাদের দ্বিমত পোষণ করার মতন মনে হয় না আমরা কোনো অযৌক্তিক দাবি করছি। সেই আমাদের দাবিগুলো ছিল যে 2021 সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত যে ক্রাফট ইনস্ট্রাক্টর তাদের দ্রুত হস্তান্তর করতে হবে এবং নিয়োগ বিধি পরিবর্তন করতে হবে। আর যারা মামলার সাথে জড়িত আছেন তাদেরকে শাস্তির আওতাভুক্ত করতে হবে। দ্বিতীয় দাবি ছিল যে 6 মাস যে সেমিস্টার 6 মাস সেমিস্টার এবং 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সেটাকে বহাল রাখতে হবে এবং পাশাপাশি আমাদের যে কোনো বয়সে ডিপ্লোমা সেক্টরে ভর্তি হতে পারতেছে সেই ডিপ্লোমা সেক্টরে ভর্তি হওয়ার এই সিস্টেমটাকে বদলাতে হবে, ভর্তি পরীক্ষা চালু করতে হবে এবং উন্নত বিশ্বের আদলে আমাদের শিক্ষা ব্যবস্থা করতে হবে কারিগরি সেক্টরে। তৃতীয় দাবি হচ্ছে 10ম গ্রেড, যেটি 2013 সালে রক্তের বিনিময়ে আমাদের অর্জিত একটি গ্রেড এবং এইটাকে আসলে অনেক আগে থেকেই আমরা এটাকে অর্ন করি। সেই জায়গা থেকে আমরা এই 10ম গ্রেডটাকে কোনোভাবে চাই না যে তৃতীয় কোনো ব্যক্তি আসুক। সে আমাদের এই 10ম গ্রেড আমাদেরকে একদম পার্মানেন্ট করে এরকম একটা বিজ্ঞপ্তি দিতে হবে। চতুর্থ দাবি হচ্ছে নন টেক ব্যক্তি টেক পার্সনে থাকতে পারবেন না। আমাদের কারিগরি জনবল শুধুমাত্র কারিগরি সেক্টরে থাকবেন, অকারিগরি জনবল আমরা চাই না। পঞ্চম দাবি হচ্ছে আমাদের যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়টি আমাদের নির্দিষ্ট করে দিতে হবে। যেমন ধরুন মাদ্রাসার হচ্ছে গিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কারিগরি শিক্ষার দুইটা যে মন্ত্রণালয় এক করে রাখা হয়েছে। আর দুইটার ব্যবধান যদি বলি একটা আকাশ একটা জমিন, এরকম মাঝখানে একটা ব্যবধান, কোনো মিল নেই। তারপরে দুইটা সেক্টরকে শুধু একসাথে বেঁধে রেখে একটা বিশৃঙ্খলা তৈরি করা, দুইটা সেক্টরই অবমূল্যায়ন হচ্ছে। আপনি যদি চেয়ে দেখেন মাদ্রাসা একটা মুসলিম কান্ট্রি হিসাবে না মাদ্রাসার উন্নয়ন হচ্ছে, আর একটা দেশ হিসাবে না কারিগরি উন্নয়ন হচ্ছে। সেই জায়গা থেকে আমার মনে হয় এই দুইটা মন্ত্রণালয় এক করে রাখার কোনো প্রয়োজন বোধ নেই, সেটা দ্রুত সংস্কার করে আলাদা আলাদা করতে হবে। ষষ্ঠ যে দাবিটি সেটা হচ্ছে আমাদের উচ্চশিক্ষার একটি মাত্র প্রতিষ্ঠান ডুয়েট সেইটা সীমাবদ্ধ নয়। আমাদের 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে প্রস্তাবিত, সেই 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ যেহেতু এখনও প্রশাসনিক ভবন অন্যান্য ভবন কার্যক্রম শেষ হয়নি, অস্থায়ী ক্যাম্পাস করতে হবে। অস্থায়ী ক্যাম্পাসগুলো ডুয়েট অধিভুক্ত হলেও করতে পারেন, সেটা সরকার বিবেচনা করবেন যে কিসের অধিভুক্ত করবেন, তবে আমরা চাই ডুয়েট অধিভুক্ত হোক। 6 দফা দাবি, যেটা যেমন এই যে ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগ নিয়ে একটু সমস্যা আছে। যে নিয়োগ বলতে তাদের যে কারিগরি সেক্টরে তাদের মতে তাদের ভাষ্য মতে যে নন কারিগরি লোক দিয়েছেন, এটার একটা গ্রহণযোগ্য মানে সমাধান আসা উচিত। তাছাড়া তাদের যে উচ্চশিক্ষার জন্য যে তারা দাবিটা দিয়েছেন সেক্ষেত্রে
যদি মেধা বিকাশের ক্ষেত্রে তাদের যে দাবি আছে সেটা যদি পূরণ করা যায়, সেক্ষেত্রে বাংলাদেশ, আর যেহেতু কারিগরি শিক্ষা বাংলাদেশের বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে যদি চিন্তা করি, বাংলাদেশে বর্তমান কারিগরি শিক্ষা মাত্র 14%, এবং যদি স্বল্প প্রশিক্ষণ বাদ দেওয়া যায় সেক্ষেত্রে 9% কারিগরি শিক্ষা আছে, যেখানে উন্নত বিশ্ব 50-60% বা 70% কারিগরি শিক্ষা আছে। সেক্ষেত্রে কারিগরি শিক্ষাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাওয়া হয় তাহলে এখানে অবশ্যই কিছু সুবিধা দিতে হবে বা তাদেরকে মেধা বিকাশের সুযোগ দিতে হবে। সেক্ষেত্রে এখানে কিছু দাবি আছে, আমার কাছে মনে হয়েছে সেগুলো আলোচনার মাধ্যমে, বোঝাপড়ার মাধ্যমে কিছু দাবি মানে মেনে নেওয়া যেতে পারে। আপনার কি মনে হয় 6 দফা দাবির জন্য শিক্ষার্থীরা সারা বাংলাদেশে পলিটেকনিক শাটডাউন করছে? এটা আপনারা জানেন, আসলে ছাত্রদের কোনো মুভমেন্ট কিন্তু আস্তে আস্তে মানে ইউনাইট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার যেটা প্রত্যাশা সেটা হচ্ছে এই ধরনের মুভমেন্টকে যেন অন্য কোনো তৃতীয় পক্ষ যেন অন্যদিকে নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি করতে না পারে, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে গভর্নমেন্ট এবং যারা অন্য এর সাথে জড়িত সকল স্টেক হোল্ডার বসে দ্রুত সময়ের মধ্যে একটা গ্রহণযোগ্য সমাধান করলে আমার মনে হয় যে ভালো হবে আর কি। সব জায়গায় একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করুক আমরা চাই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.